ক্লাবগুলোতে খেলোয়াড়দের স্বপ্ন একদিন বড় হয়ে জাতীয় দলের হয়ে খেলবে, নিজেদের দেশকে তুলে ধরবে বহির্বিশ্বের কাছে। তবে কেন হচ্ছে না? কিসের বেড়াজালে পড়ে আছে? খেলোয়াড়রা ভালো খেললেও তাদের স্বপ্ন যেন অসমাপ্তি রয়ে যায়, এক পর্যায়ে ছিটকে যেতে হয় তাদের স্বপ্নগুলো থেকে। তবে কি যারা সুযোগ পাওয়ার কথা তারা কি পাচ্ছে না? নিভে যাচ্ছে সেই তারারা যারা দেশের হয়ে আলো ছড়াতে পারত। ক্লাবগুলোতে কোন সেই অদৃশ্য হাত রয়েছে? ইনশাল্লাহ তামিম ভাই যেহেতু ঢুকছে, উনিও একজন খেলোয়াড়, উনিও জানে কোন জায়গায় কি করতে হবে না করতে হবে। ইনশাল্লাহ উনি আনবে। উনি তো ইতিমধ্যে শুরুও করছে, জেলা পর্যায়ে কোচ দিতেছে, কোচদের পরীক্ষা নিতেছে। ইনশাল্লাহ উনি থাকলে কিছু একটা করতে পারবে ইনশাল্লাহ। কালো ছায়া মেঘটা বলতে গেলে এটা হচ্ছে কিছু লোক থাকে যারা ক্রিকেটটাকে নিয়ে ব্যবসা করতেছে। এখন আমার মনে হয় যারা ক্রিকেট বোর্ডে আছেন ওনারা হয়তো এটা নিয়ে কাজ করতে পারে। ক্রিকেট বোর্ড যদি এই বিষয়টা নিয়ে কাজ করে, যারা সিন্ডিকেটের সাথে জড়িত ক্রিকেটে, ওটা যদি ওনারা মানে বন্ধ করতে পারে, আমার মনে হয় অনেকগুলো প্লেয়ার হয়তো বাইর হওয়া সম্ভব। কারণ আপনার অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে যাদের আপনার তেমন ফাইন্যান্সিয়াল ইস্যু যেটা বলেন ওটা তেমন একটা থাকে না, কিন্তু ওই প্লেয়ারগুলো হচ্ছে হারাই যায়, কোনোভাবে ট্যালেন্ট শো করতে পারে না নিজস্ব। কারণ আমি মনে করি ক্রিকেট বোর্ড যদি আপনার সবগুলো একাডেমি বা যে প্লেয়ারগুলো আছে ওনাদের নিয়ে আলাদাভাবে কাজ করা, হয়তো অনেক প্লেয়ার উঠে আসা সম্ভব। কারণ বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, কিন্তু অনেকে শো করতে পারে না, পর্যাপ্ত সুযোগ নেই। আমার মনে হয় খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত। ওভারেজ আমার এখন আর আপনার এজ লেভেলটা খেলার সুযোগ নেই। এখন আমার কাছে প্ল্যান অনুযায়ী হচ্ছে সামনে আপনার ম্যাচ বাই ম্যাচ পারফরমেন্স করা। আমার ফার্স্ট লক্ষ্য হচ্ছে কোয়ালিফাইংয়ে আমি পারফরমেন্স করলে হয়তো সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশনে যাওয়ার একটা সুযোগ আছে, এখান থেকে আবার নতুন করে শুরু করা। ভিতর কথা বলতে কি আপনার নিজে আমাদেরও সমস্যা থাকতে পারে, কোচেরও সমস্যা আছে, অনেক জায়গা আছে টাকা বলে নিয়ে ঝামেলা হয় আর কি। টাকা মানে আমি কিছুদিন আগে একটা রিলিজ করছিলাম যে টাকা দিবেন তো খেলা খেলতে পারবেন, টাকা না দিলে তো অবশ্যই খেলা হবে। এরকম সবার জন্য তো হয় না, অনেকেই আছে না দিন আনে দিন খায়, তাদের জন্য তো টাকা দিয়ে খেলা হয় না। ঠিক এই জালের মতনই যেন ক্লাবগুলোর অবস্থান, এক কালো মেঘের ছায়া এই ক্লাবগুলোতে যেন অবস্থান করছে। এই কালো মেঘের ছায়া থেকে বের হতে পারবে নতুন উদীয়মান যে খেলোয়াড়গুলো রয়েছে, নাকি ক্লাব কর্তৃপক্ষগুলো এখনো এই জালের মতনই পড়ে থাকবে তাদের শিকড় বিকড় নিয়ে? এখন সময়ের ব্যাপার, কেমন পরিচালনা করবে এই ক্লাব কর্তৃপক্ষগুলো। শরীফুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71, ঢাকা।